আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুমা ইসলাম ব্লগ পেজে স্বাগতম। তো এখানে হচ্ছে যে ডেক্সিতে পোলাও রান্না করা হয়েছে। তো পোলাওগুলোকে আমি নাড়াচাড়া করে উঠাইতেছিলাম, কারণ দলামুচ করে উঠাইলে হচ্ছে যে ভাতগুলা কাইটে যায়। ভাতগুলা কাইটে গেলে সেগুলো প্লেটে উঠাইলে ভাল লাগে না। এজন্য আমি আলতোভাবে সব হচ্ছে যে করে দিচ্ছিলাম। আর এখানে গরু মাংস রান্না হয়েছে, ওই পাশে খাসির মাংস রান্না হয়েছে, রোস্ট রান্না হয়েছে। খাসির মাংসটা গ্যাসে গরম করতে দিয়ে আসছি, একটু জমে গেছে। অনেকক্ষণ আগে রান্না করা হয়েছে। তো তারপরে রুই মাছ ভুনা করা হয়েছে, চিংড়ি মাছ রান্না করা হয়েছে, বেলে মাছ রান্না করা হয়েছে, ডিম, তারপরে রোস্ট, আরও কী কী জানি ছিল এরকম। তো আমি হচ্ছে যে এই যে ডিশ ভরে ভরে পোলাও দিচ্ছিলাম, কারণ ওদিকে হচ্ছে যে সবাই খাচ্ছিল। মানে আমাদের ঘরোয়াভাবে যেভাবে আমরা খাই সেভাবেই, বুঝতে পেরেছো? ওরকম যে মনে করে যে চাকচিক্য আহমরি ওরকম কিছু না, যে খুবভাবে মানুষকে দেখায় শোনা এরকম করতে, এরকম কোনো কিছু না। তো আমরা যেভাবে সাধারণত সবাই একত্রে হইলে বা এক জায়গায় হইলে আমরা যেভাবে খাবার খাই, জাস্ট একটা সাধারণ পরিবারে সাধারণ ফ্যামিলিতে যেভাবেই চলাফেরা, যেভাবেই খাওয়া দাওয়া হয় সেভাবেই আমি তোমাদের মাঝে ভাবলাম যে আজকে আমি সারাদিনে কি কি করলাম এরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা ব্লগ ভিডিও আমি আমার পেজের জন্য। তারপরে যতটুকু সম্ভব আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, এর বাহিরে আর শেয়ার করতে পারিনি। আরও কত আনন্দ মজা, আরও কত খাওয়া দাওয়া, কত কিছু হয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বুঝতে পেরেছো? তো এখানে হচ্ছে যে আমি মনে করো রান্নার সময়ও আমার থাকতে হবে, যখন বেশি রিলেটিভ থাকবে, আবার হচ্ছে যে যখন খাবার তুলে দিব তখনও আমার থাকতে হবে। আবার ভেবো না যে ভিডিও করার জন্য শুধুমাত্র আমি এটা করছি, না এটা না, ভিডিও করার জন্য না, মানে সারা জীবন যে কোনো কিছু খাওয়া দাওয়া যেখানেই হোক না কেন, আমার মামা বাড়িতে হোক, দাদু বাড়িতে হোক, বা আমাদের বাড়িতে হোক, বা আমি যদি কোথাও বেড়াইতে যাই, আমার ফ্রেন্ড সার্কেল যা কিছু আছে, আত্মীয় স্বজন, মানে কি বলবে, রান্নার কাছে বসাই দেবে আমাকে। আর হচ্ছে যে খাবার যখন বন্টন করা হবে তখন হচ্ছে যে খাবারের ওইখানে বসাই দেবে, বলবে যে সুমাইয়া তুমি এখন উঠায় উঠায় দাও, এখানে তুমি দায়িত্ব পালন করো। মানে আমি এই দায়িত্ব নিতে চাই না, তারপর আমার এই দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে। মানে আমার মানে দুঃখ রাখার জায়গা নাই রে, এখন আমি কি করি রে। তো ওদিকে হচ্ছে যে পোলাও, মাছ, রোস্ট উঠাই ফেলছি। আর আম্মু আর জান্নাতুল ওখান দিয়ে বারবার যাচ্ছিল, কারণ গ্যাসে আবার খাসি মাংস গরম করতেছে। তো আমি বললাম যে আম্মু একটু উতল উঠলেই নিয়ে আসো, ওরকম আহামরি গরম ওরকম দিতে হবে না। এদিকে শসা কাটা হয়েছে। আর এখানে হচ্ছে যে ওই যে ছোটো ছোটো একটা রোস্ট খেয়ে পায়ের মানে হাড্ডিটা রেখে গেছে। আর এই ভিডিওটা কে করছে জানো? আমার ছোট একটা মামা, তো আমার ছোটো মামার ছেলে আছে ছোট, ও আমাকে এই ভিডিওটা করে দিছে, ঠিক আছে? এই দেখো, আমি বললাম যে ভাই একটা ভিডিও করা লাগবে, ছোটোকে তো খুঁজে, ছোটোকে তো পাচ্ছি না। ছোটো মনে করো যে আনন্দ করে বেড়াচ্ছে, ঠিক আছে? আর ও বলতেছে যে আপু টেনশন করো না, আমি তোমাকে ভিডিও করে দিব। আর দেখো ফাইজান একা একা খাটে বসে খেলা করতেছে। ফাইজানকেও একটু ভিডিওতে নিয়েছিল, অল্প একটু ওর মাথা কেটে গেছে এরকম মনে হয়েছে, বুঝছো? সে আছে মহাসুখে আনন্দে, কারণ যখন অনেক বেশি মানুষ থাকে, আত্মীয় স্বজন বাসা ভর্তি থাকে, তার মনে করো যে ঈদ লেগে যায়। দেখো সে কত ঢং করতেছে খাটের উপর বসে বসে। আর আমি বলতেছিলাম ফাইজান পাপা আসতে, তুমি আবার পড়ে যেও না। ও আবার অনেক, এই দেখো মাংস হচ্ছে যে এক ডিশ উঠাই দিছি, আর এক ডিশ উঠাইতেছি, কারণ সবাই মিলে খাবে। তো ওরকম মানে আমাদের ঘরোয়াভাবে আমরা যেভাবে স্বাভাবিক জীবনযাপন, মানে এভরি সিঙ্গেল ডে আমরা যেভাবে খাওয়া দাওয়া করি, জাস্ট এইরকমই, বুঝতে পেরেছো? এখানে ওই দেখো ভাইজান উইঠে এখন নাচতেছে, বুঝছো? দেখতে পাইছো? ওর পা দেখতে পাবা, ভিডিওর দিকে একটু লক্ষ্য করে দেখবা যে ভাইজান কীভাবে নাচানাচি করতেছে।